বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং বাঙালির জাতীয় চেতনার অন্যতম শক্তিশালী প্রতীক জয় বাংলা স্লোগান। ১৯৭১ সালে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, গ্রাম শহরের মিছিল, কৃষক শ্রমিক ছাত্র জনতার কণ্ঠ, সবখানে এই স্লোগান ছিল মুক্তির আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কিন্তু এই স্লোগানটি এখন রাজনৈতিক বিভাজনের প্রতীকে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে একটি জাতীয় স্লোগান দলীয় রাজনীতির হাতিয়ারে পরিণত হলো? বলা হয়, স্বাধীনতার পর ওই স্লোগান ধীরে ধীরে কুক্ষিত করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। জয় বাংলা ১৯৬০-এর দশকের শেষের দিকে জনসাধারণের স্লোগানে পরিণত হয়েছিল। মূলত বাঙালির মুক্তি ও বিজয়ের স্লোগান হলেও এটি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে রয়েছে ইতিহাস, নেতৃত্ব, মুক্তিযুদ্ধকালীন ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক চর্চা। ১৯৬৯ থেকে ৭১ সময়ে আওয়ামী লীগ যখন বাঙালির স্বাধিকার, ৬ দফার বাস্তবায়ন এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন আন্দোলন হয়, তখন জয় বাংলা স্লোগান দেওয়া হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে এবং ১৯৭২ থেকে ৭৫ সময়কালে রাষ্ট্রীয় মঞ্চ, সরকারি প্রচার, সামরিক বাহিনীর ঘোষণায় জয় বাংলা নিয়মিত ব্যবহৃত হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এটি রাষ্ট্রীয় স্লোগানে পরিণত হয়। তবে ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তন ও সামরিক শাসনের আবির্ভাবের পর চিত্র বদলে যায়। নতুন করে প্রচলন শুরু হয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের। ধীরে ধীরে জয় বাংলা স্লোগান চলে যায় অন্তরালে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন ২০২০-এ আদালতের রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে ডিসেম্বর ২০২৪-এ আপিল বিভাগ এই রায়কে স্থগিত করে দেয়। এই বিতর্কের মধ্যে রাজনীতিবিদ, বিশ্লেষক ও মুক্তিযোদ্ধাদের একাংশ দৃঢ়ভাবে বলেন, জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, এটি মুক্তিযুদ্ধের স্লোগান, জাতির স্লোগান। কেউ এটিকে একক দলের সম্পত্তিতে পরিণত করতে পারে না। অন্যদিকে বাস্তবতা হলো, স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক চর্চা, দলীয় আনুষ্ঠানিকতা ও প্রচারণায় জয় বাংলা প্রধানত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে আজ এটি জাতীয় পরিচয়ের প্রতীক হয়েও রাজনৈতিক বিভাজনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে যায়। তবে প্রশ্ন থেকেই যায়, জয় বাংলাকে শুধু বিশেষ রাজনৈতিক দলের স্লোগান বানানো উচিত, নাকি আপামর জনতার স্লোগান এটি?